হ্যালো আমার ছোট বন্ধুরা, আজকে দেখো আমি তোমাদের ক্লাস 4-এর আমার গণিতের 235 পাতার অঙ্কের যে মজা আছে এইটা তোমাদেরকে আমি শেখাবো। দেখো এখানে বলছে আমি একটা সংখ্যা নিলাম, 12 নিয়েছে, সেই সংখ্যাটাকে উল্টে লিখেছে। তাহলে কত হয়? 12কে উল্টালে 21 হয়। এবার বলছে দেখো 12কে 12 দিয়ে গুণ করে পাই। তাহলে 12কে যদি আমরা 12 দিয়ে গুণ করে পাই কি হয়? দেখো 12 গুণ 12, তাহলে কত হয়? 12 দুগুণে 24, 4 হাতে 2, 12কে 12 আর 2 14, তাহলে 144। তাহলে 12কে আমরা 12 দিয়ে আমরা গুণ করে পেলাম 144। এবার দেখো 21কে 21 দিয়ে গুণ করে পাই। 21কে আমরা 21 দিয়ে গুণ করব, কত পাই দেখি। দেখো তোমরা এটা রাফে করে নেবে, আমি এখানে বসাচ্ছি। দেখো 21 একে 21-এর 1 হাতে 2 আর 21 দুগুণে 42 আর 2 যোগ করলে 44, তাহলে 441। এটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 12 গুণ 12 করেছিলাম 144। এবার যখন 21 গুণ 21 করলাম তখন দেখো 144টাকে উল্টে লিখলে যেটা হয় সেটা হচ্ছে 441। তাহলে আমরা কি পেলাম? এখানে 144কে উল্টে 441 পেলাম। তাহলে 12 একটা মজার সংখ্যা। এরকম বলেছে তোমরা এরকম একটা মজার সংখ্যা খুঁজে বার করো। আমি তোমাদের এখানে দেখো ছোট করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজের খাতায় লিখে নেবে। দেখো 13 গুণ 13 কত হয়? 13 গুণ 13 হয় 3 13 39 9 হাতে 3, 13কে 13 3 16, 169। এবার যদি তোমরা 13কে উল্টে দাও তাহলে 31 গুণ 31 কত হবে? তোমরা গুণ করে দেখবে, ঠিক এর উল্টোটা হবে 961। এটা তোমরা গুণ করে দেখে নেবে। তাহলে 13 একটা মজার সংখ্যা। এবার কি বলছে দেখো, একই রকম জিনিসের দল গড়ি আর ভুল করে কাকে দলের মধ্যে লিখে ফেলেছি তা খুঁজে দেখি আর লাল গোল দাগ দিই। একের দাগেটা দেখো, এখানে সব চতুর্ভুজ আছে, এটা 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 4টে করে বাহু আছে, কিন্তু এর 5টা বাহু। তাহলে এদের মধ্যে ভুল করে ঢুকে পড়েছে বলে এটাকে গোল দাগ দেওয়া আছে, এটা তোমাদের করতে হবে না। এবার এইগুলোর মধ্যে কোনগুলো মিল আছে আর কোনটা মিল নেই আমরা দেখবো। এখানে দেখো সবটা ত্রিভুজ আছে। এবার এই ত্রিভুজের সাথে এখানে একটা চতুর্ভুজ গায়ে লেগে আছে, এখানেও একটা লেগে আছে, এখানেও একটা লেগে আছে, কিন্তু এক্ষেত্রে দেখো এই চতুর্ভুজের যে একটা বাহু ত্রিভুজের বাহুর সঙ্গে মিশে গেছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে সেটা হয়নি। তাহলে এটা সম্পূর্ণ আলাদা, তোমরা এটা লাল গোল দাগ দেবে। এবার 3 নাম্বারটা দেখো, এখানে ত্রিভুজের মধ্যে একটা আবার ত্রিভুজ আছে, এটা চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজ। এটা দেখো এটা একটা ষড়ভুজ আছে, কিন্তু এর মধ্যে একটা চতুর্ভুজ আছে, এখানে তাহলে এটা ভুল। আর এখানে দেখো একটা পঞ্চভুজ আছে, এর মধ্যে পঞ্চভুজ আছে, তার মানে এগুলো এই তিনটে এটা 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 একই জিনিস, এটা আলাদা। তাহলে এটাকে গোল করলাম। এবারে দেখো এখানে দুটো অ্যারো আছে, একই দিকে মুখ, এখানে দুটো আছে একে অপরের বিপরীত দিকে, এটাও বিপরীত দিকে, এটাও বিপরীত দিকে, তার মানে এ হচ্ছে সবার থেকে আলাদা। এটাকে গোল দাগ দিলাম। এবার দেখো এখানে যে ছবিগুলো আছে এর বাহু আমরা দেখবো। এখানে দেখো 1 2 3 4 5 6, এটা একটা ষড়ভুজ। এখানে 1 2 3 4 5, এটাও তাই, এটাও ষড়ভুজ, কিন্তু এ হচ্ছে পঞ্চভুজের 5টা বাহু। তাহলে এটা হবে আমাদের আলাদা একটা জিনিস। এবার দেখো 6 থেকে সংখ্যা দেওয়া আছে, 12 23 45 আর 57। এখানে কি মিল আছে আর কার মিল নেই আমরা সেটা দেখবো। এখানে দেখো 1 আর 2 পরপর আছে, এখানে 2 3 পরপর আছে, এখানে 4 5 পরপর আছে, কিন্তু 5 আর 7 এটা পরপর নেই, তাহলে এটা হলো ভুল। এবার দেখো 7-এর দাগে 987 876 653 আর 765। এই সংখ্যাগুলোর মধ্যে 3টের মিল থাকবে আর একটা অমিল থাকবে। অমিলটা আমরা খুঁজে বের করবো। এখানে কি আছে দেখো, আমি যদি 9 লিখি তারপরে উল্টো করে লিখি, 8 7 পরপর আছে, এখানে 8 7 6 এটাও পরপর আছে, 6 5 4 হওয়ার কথা নেই, এখানে 7 6 5 এটা ঠিক আছে, তার মানে এইখানটায় এটা অমিল আছে, তাহলে এটা আমরা গোল করে দিলাম। এবার 8-এর এই সংখ্যাগুলো দেখো, 4322 7544 2100 আর 5433। এখানে কি মিল আছে আর কোনটাই মিল নেই আমরা দেখবো। এখানে দেখো 4 3 তারপরে দুটো 2 উল্টো করে লেখা আছে, এখানে 7 5, এখানে দুটো 6 হওয়ার কথা ছিল, নেই। এখানে দেখো 2 1 দুটো 0 আছে, এখানে 5 4 দুটো 3 আছে, তার মানে এইটা আমাদের ভুল। তাহলে এটা আমরা লাল দাগ দিয়ে গোল করে দিলাম। এবারে দেখো EF ON LM আর IJ, তাহলে আমাদের এগুলোর মধ্যে কোনটা মিল আর অমিল বের করি। EF পরপর আছে, ON কিন্তু OP হওয়ার কথা, P নেই এখানে, LM IJ এটাও পরপর আছে, তাহলে এটা মিল নেই। এবার এখানে দেখো RQP, তাহলে এটা যদি আমরা উল্টো করি পড়ি তাহলে PQR হচ্ছে, আর LMN এটা কিন্তু সরাসরি এটা আমাদের অ্যালফাবেট অনুযায়ী আছে। এখানে দেখো ESR RST আর ZYX উল্টো করে পড়লে XYZ, সব এইদিকে মুখ আছে, এটাও এইদিকে মুখ আছে, এটাও এইদিকে, আর এটাও শুধু এটা এইদিকে মুখ আছে, তার মানে এটা আমাদের অমিল। ঠিক আছে, এবারে 11 দাগে বলেছে নিজে একটা তৈরি করি। তুমি যে ইচ্ছা মতো করতে পারো, আমি একটা খুব সহজ একটা দিচ্ছি। দেখো এখানে 11 লিখলাম, এখানে 65 লিখলাম, এখানে 22, এখানে 33। এবার দেখো এখানে কোনগুলোর মধ্যে মিল আছে, 11 22 33 একই সংখ্যা রিপিট হয়েছে, আর এটা কিন্তু হয়নি, তাহলে এটা অমিল, এটা তোমরা গোল করে দেবে। এবারে দেখো ছবি দেখি ও ফাঁকা ঘরের পরেরটা তৈরি করি। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, প্রথমে ওপর দিকে মুখ আছে, তারপরে এই দিকে মুখ আছে, তারপরে নিচের দিকে। তাহলে এবারে কি হবে, তাহলে এই দিকে মুখ হবে অ্যারোটা।
ঠিক আছে, এটা দেখো একটা দাগ। এবার তারপরের ঘরে এই দাগটা এইদিকে বাড়িয়েছে, তারপরে নিচের দিকে বাড়িয়েছে, তারপরে এবারে এইদিকে বেড়ে যাবে। তাহলে কি ছিল দেখো, এখান থেকে এইদিকে বেড়ে যাবে। তাহলে আমাদের দাগটা হলো এইদিকে। তিনে দেখো প্রথমে এরকম একটা কোণ মতো করেছে, তারপর এটা নিচে নামিয়ে বাড়িয়ে দিয়েছে, তারপর এটা এদিকে টেনেছে। এবার তাহলে এই দিকে হবে, তাহলে সেটা আমি আঁকছি। দেখো এই পর্যন্ত আঁকা আছে, এবারে নিচের দিকে হবে। চারেরটা দেখো, এখানে একটা চিত্র আছে, এর বাহু কটা দেখো, 1 2 3 4 5 6, এখানে 6টা বাহু আছে, এখানে দেখো 5টা আছে, এখানে 4টে, তাহলে এখানে কি হবে, 3টে, একটা করে কমছে। 3টে বাহু মানে তোমরা সবাই জানো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এখানে এঁকে দেবে। 5এর দাগে দেখো একটা অ্যারো মতো আঁকা আছে, আর এখানে একটা গোল করা আছে, এটা এইদিকে মুখ আছে, তারপর ওটা একটু হেলে নিচের দিকে নেমেছে, তারপরে সরাসরি সোজা হেলে গেছে, তাহলে কি এবারে এইদিকে মুখ হবে। তাহলে আমরা এইরকম একটা দাগ টানবো, আঁকাটা তোমরা ভালো করে এঁকে নেবে। সাথে দাগটা দেখো একটা চতুর্ভুজ আছে, আর বৃত্তটা এই বাহুর সামনে আছে, তারপরে গিয়ে এই বাহুর সামনে এসছে, তারপরে ঘরে এই বাহুর সামনে এসছে, তাহলে এবারে এই বাহুর সামনে আসবে, এই বাহুর সামনে তোমরা একটা বৃত্ত এঁকে দেবে। এবার 8এরটা দেখো, এখানে ত্রিভুজ আছে, এইদিকে মুখ, তারপরে ঘরে দেখো একটা ত্রিভুজ কমে গিয়েছে, গিয়ে উপরের দিকে মুখ হয়ে গেছে, এইদিকে, মানে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, তারপরে এটা আবার এদিকে ঘুরে এসে এরকম ভাবে গিয়ে এখানে দুটো হয়ে গেছে। তাহলে এরপরে কি হবে, এখান থেকে ঘুরে এইদিকে আসবে মুখটা, তাহলে এখানে, তাহলে দেখো এখানে এবারে ত্রিভুজটা নিচের দিকে মুখ হবে, নিচের দিকে মুখে একটা হবে। এখানে সার্কেল আছে, তাহলে সার্কেল প্রথমে আমরা এঁকে নিলাম এখানে। এবার এখানে উপরে আছে চতুর্ভুজ, এখানে পঞ্চভুজ, এখানে ত্রিভুজ। এবার এটা ঘুরে চতুর্ভুজটা এখানে চলে আসলো, মানে এইভাবে ঘুরছে, এখানে আসলো, এটা এক ঘর করে এগিয়ে আসলো, তারপরে এইদিকে চলে আসবে, চতুর্ভুজটা দেখো নিচে চলে এসছে, তাহলে এখানে গিয়ে এবার এইখানে উঠে যাবে, তাহলে এখানটাই চতুর্ভুজ, তারপরে এখানে পঞ্চভুজ, আর এইখানে ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে।